চা বাগানে বাজার শুনতে অবাক লাগলেও প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার চা বাগানে বসে এক ব্যতিক্রমী বাজার। সপ্তাহে 2 দিন বাজার বয়, সোমবার একদিন আর বৃহস্পতিবার একদিন। কিন্তু বাজার বৃহস্পতিবারে সর্বোচ্চ বড় হয়, 7 দিনের পয়সা তারা একদিনে পায় তলববার। বাঁশের খুঁটির উপর টিনের ছাউনি আর দুচালা ছন দিয়ে তৈরি এই বাজারের বয়স 150 বছর বলে জানান স্থানীয়রা। 150 বছরের ধরে আমাদের এই বাগানের তলব বাজার বলে আমরা এটা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানে বসে মিরতিঙ্গা তলব বাজার নামের এ বাজার। চা বাগানের শ্রমিক ও স্থানীয়দের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বাজার। দেশের 92টি চা বাগানে বহু তলব বাজার রয়েছে, কিন্তু মিরতিঙ্গা তলব বাজার স্থাপত্য ও পরিবেশের কারণে আলাদা মাত্রা পেয়েছে। দীর্ঘদিনের একটা ট্র্যাডিশনাল যেটা চলে আসছে আর কি, সেই হিসাবে আমাদের এখানে 150 বছরের উপরেও আমাদের এই বাগানের এই বাজার, এখানে তলব বাজার করা হয়। বিভিন্ন এলাকা থেকে অনেক ব্যবসায়ীরা, আমার কৃষি যারা আমাদের পার্শ্ববর্তী গ্রাম ধর্মপুর, চণ্ডীপুর, এগুলা থেকে কৃষি অনেক পণ্য এখানে আছে, টাটকা সবজি আছে, ভালো মাছ আছে, বিভিন্ন সুবিধা আমরা এখানে একটু সুবিধা ভোগ করি। শ্রমিকদের ঘাম আর কঠিন পরিশ্রমের প্রতীক হয়ে থাকা এই বাজার চা শিল্পের সঙ্গে মিশে আছে। সাধারণত চা শ্রমিকদের জীবন চা বাগানের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে সপ্তাহের এই 2 দিন তলব বাজার যেন তাদের জীবনে এক নতুন উদ্দীপনা আনে। অপুষ্ট শরীর আর ক্লান্ত দেহের শ্রমিকরাও এদিন বাজারে এসে খুঁজে পান সাময়িক প্রশান্তি। সারা সপ্তাহ আমরা কাজ করি, বৃহস্পতিবার আমরা তলব দেন, এটা নিয়ে আসে আমরা বাজার করি। প্রথমে বাজারটি টিলার উপর ছিল, ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় প্রায় 100 বছর আগে এটি স্থানান্তর করে বর্তমান অবস্থানে আনা হয়। কমলগঞ্জ ভৈরব বাজার মাঝদিহি মিরতিঙ্গা সড়কের পাশে এই বাজারের চারপাশ ঘিরে থাকা সবুজ চা বাগান তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আপনার ওই নদীর কিনারে ছিল বাজার, এখানটা গেঞ্জাম লাগিয়ে গেল, গেঞ্জাম লাগার পরে এখন দেখলাম যে না, আমরা বাজার ভিতরে নেই, এরপরে আপনার এখানে এই বাজারে পাওয়া যায় মাছ, মাংস, সবজি, প্লাস্টিকের সামগ্রী, আসবাবপত্র, পশু পাখি সহ আরো নানা প্রয়োজনীয় পণ্য। দুপুর থেকে রাত পর্যন্ত বাজার থাকে সরগরম। শুধু চা শ্রমিকরাই নন, পার্শ্ববর্তী গ্রামের মানুষরাও এখানে ভিড় করেন। আশপাশের অন্তত 12টি গ্রামের মানুষের জীবন জীবিকা এই বাজারের ওপর নির্ভরশীল। বাজারটি এখনো সেই পুরনো রূপেই রয়েছে, কোনো প্রকার সংস্কার বা উন্নয়নের ছোঁয়া পায়নি। নেই কোনো পাকা শেড বা আধুনিকতার ছোঁয়া। বাজারটি সংস্কার ও আধুনিকায়নের দাবি বহুদিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একান্ত অনুরোধ, এই বাজারের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দ্রুত উন্নয়নমুখী পদক্ষেপ নেওয়া হোক। চা বাগানের এই বাজার শুধু একটি বেচা কেনার স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি প্রজন্মের জীবিকার গল্প। স্থানীয়দের প্রত্যাশা সরকার এবং কর্তৃপক্ষ এই ঐতিহ্যকে রক্ষার পাশাপাশি বাজারের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করবে।